وعلى آل سيدنا مولانا محمد গোনা তো করেছি আমি বালুরাশি সমান অগণিত সীমাহীন পাপের তওবা কবুল করে না রব্বুল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। গোনা তো করেছি আমি বালুরাশি সমান অগণিত সীমাহীন পাপের তওবা কবুল করে না রব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন গোনায় আমার বাড়ছে শুধু বাদাহীন। তুমি তো পারো দিতে নাজাত, আমি শুধু জানি নরকের গুনি সইতে পারব না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত, আমি তো জানি না পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من ترك الكذب وهو باطل بني له قصر في رباط الجنة ومن ترك المراء وهو محق بني له في وسطها ومن حسن خلقه بني له في أعلاها إلى آخر الحديث أو كما قال। प्यारे हाजिरान मजलिस, श्रद्धेय दिनदार ईमानदार परेजगार मुत्ताकी बयोज्येष्ठ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদাভীরু আল্লাহওয়ালা বাবাজিরা, আজকের মাহফিলে বসে থাকা আমার পিতৃতুল্য বাপেরা, আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা, দূর দূরান্ত থেকে আগত মেহমানগণেরা, আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদাভীরু আল্লাহওয়ালা বাবাজিরা, আল্লাহওয়ালা মানুষেরা, এডুকেটেড মানুষেরা, সোশ্যাল মানুষেরা, বিভিন্ন রকম কর্মের সঙ্গে সম্পৃক্ত ব্যবসায়ী ভাইয়েরা,
সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। সেই সাথে সাথে আরো জানাই, আজকের এই মাহফিলের যারা আয়োজক, যাদের প্রচেষ্টায়, যাদের চেষ্টায় আল্লাহ মহতি সভা করিয়ে নিয়েছেন, আমাদের সম্মানীয় মোহতারাম সভাপতি সাহেব সহ সকল সদস্য ভাইরা। সেই সাথে সাথে আরো জানাই, আজকের মাহফিলে বিশিষ্ট ব্যক্তিরা, হাফেজে কোরআন, ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, খাস করে এই মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি, শ্রদ্ধার পাত্র মোহতারাম ইমাম সাহেব ভাইজান, সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। এসেছি আপনাদের ছেলে, আপনাদের ভাই, দরবারে ফুরফুরা শরীফ, দরবারে ফুরফুরা শরীফ আশেকে রসুল সুলতানুল ওয়াইজিন আল্লাহ হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের নাতি অর্থাৎ ছোট হুজুর কেবলার মেয়ে ছেলে, দরবারে পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, যিনি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দিয়ে দস্তে বায়াত সোহবতে আফতা কলকাতা ৯ নম্বর হালদা লেনে, যিনি পীরনগর পীর সাহেব ছিলেন, আহলে বায়াতের খানদান ছিলেন, দাদা পীরের হাতে হাত দেওয়া মানুষ ছিলেন, যিনার জানাজায় কম বেশি প্রায় ১২ লক্ষ মানুষের সমাগম হয়েছিল। মহান আল্লাহর কৃপায় হুজুর কেবলার লাশ মুবারক আল্লাহ পাক ৩ দিন টাটকা অবস্থায় রেখে দিয়েছিলেন। সে আল্লাহর ওলির আপনাদের ছেলে, আপনাদের ভাই হাজিরা দিয়েছি। করে আপনাদের খেদমত থেকে বিদায়। খুব কষ্ট দেবো না, আপনাদেরও রাত জাগার শরীর, আর আমাদেরও তো একভাবে চলছে, বুঝতেই পারছেন। সে চাঁদ রাত থেকে শুরু করেছি, একটা দিনও বন্ধ নেই, আপনাদের দোয়ায় চলছে। আবার এমন এমন হয়ে যাচ্ছে, কিছু প্রোগ্রাম আখিরি দোয়া করতে গিয়ে সকাল হয়ে যাচ্ছে। বাড়িতে ফিরলাম, আজকে বাড়িতে ফিরেছি কম বেশি প্রায় বেলা 10টা, বুঝতে পারছেন। এরপরে আবার মেহমানজন চলে এলো, তাদের সঙ্গে আবার কথা বলতে সময় লাগে, খুব কষ্ট করে চলে, কথা বুঝছেন। কোথাও রাস্তায় জ্যাম খাচ্ছি, অনেক দূরের পর, সে ফুরফুরা শরীফ থেকে আরও প্রায় 37-38 কিলোমিটারের রাস্তা। তো এত কষ্ট করে, এত সমস্যা কাটিয়ে মানুষের ভালোবাসায় যেতে হয়। তো যাই হোক, আল্লাহ আনিয়েছেন অল্প সময়, বারকাতান শরীফ দুই একটি কথা বলে অল্প সময়ের মধ্যে দোয়া হবে। যথেষ্ট আপনারা ধার্মিক মানুষ, যথেষ্ট আপনারা দিন দরদি, ইসলাম দরদি মানুষ, যথেষ্ট দিনের সঙ্গে আপনারা সম্পৃক্ত। এই যে খুব বেশি যে ওয়াজ করতে হবে এবং খুব বেশি যে ওয়াজ শোনাতে হবে এমনটা না, যথেষ্ট আপনারা দিনই কালচার আপনাদের মধ্যে আছে। আর ওয়াজ শোনার ব্যবস্থাপনাটাও আজকের দিনে বড় উন্নত মানের হয়ে গেছে। এখন প্রত্যেকের পকেটে পকেটে মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড সেট, কি কথা ঠিক কি না? 299 299 টাকা রিচার্জ করলে আপাতত 28 দিনের জন্য সব হুজুর তো পকেটে চলে আসছে। লম্বা হুজুর, খাটো হুজুর, রোগা হুজুর, মোটা হুজুর, কালো হুজুর, ফর্সা হুজুর, সব হুজুর পকেটে। কিছু জানলেও হুজুর, কিছু না জানলেও হুজুর, সব হুজুর আপনার আমার পকেটে। তো সুতরাং এই সব হুজুরকে নিয়ে আমরা পকেটে নিয়ে ঘুরে বেড়াবার সুযোগ পেয়ে গেছি। আবার এরপরে আপনি যে ভাষারই মানুষ হন না কেন, সেই ভাষারই আপনি বায়ান শুনতে পাবেন। আপনি ইংরেজি ভার্সনের মানুষ হলে তো আমেরিকার হুজুরের ওয়াজ শুনবেন, আপনি আরবি ভার্সনের মানুষ হলে তো আরবের হুজুরের ওয়াজ শুনবেন, কি দুবাইয়ের হুজুরের ওয়াজ শুনবেন। আপনি উর্দু ভার্সনের মানুষ হলে তো পাকিস্তানের হুজুরের ওয়াজ শুনবেন। আপনি বাংলা ভাষাভাষীর মানুষ হলে বা বাঙালি হলে তো ভারতের বিভিন্ন স্টেট যেখানে বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করে, এবং আমাদের পাশের দেশ বাংলাদেশ তথা আদার্স যেখানে বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করে, এই বাঙালি হুজুরদের আপনি বায়ান শুনতে পারবেন। তো এক কথায় আপনি সব হুজুরদেরই তো আজকের দিনে বায়ান শুনতে পাচ্ছেন, সব হুজুরদেরই বায়ান শোনার সুযোগ পেয়েছেন। তো এরপরেও যে খুব বেশি ওয়াজ শোনাতে হবে এমনটা না, সবই মোটামুটি আমাদের জানা আছে। এরপরে যদি আমরা কেউ বলি এটা করতে হতো আমি জানি না, ওটা মানতে হতো আমি শুনি না, ওটা করতে হতো আমি বুঝতাম না, তার মানে এগুলো নিশ্চিতভাবে একেবারে শুধু উপমা ছাড়া, উদাহরণ ছাড়া অন্য কিছু না। মোটামুটি আমাদের সবই জানা আছে, মেনে নিতে পারলি আমরা গেনার, মেনে নিতে পারলি আমরা সাকসেস।
তো আলহামদুলিল্লাহ যথেষ্ট আমরা মেনে নেওয়ারও চেষ্টা করছি। অনেকে দেখেন না, ম্যাক্সিমাম লোকেরই তো মুখে দাঁড়িয়ে, আলহামদুলিল্লাহ, কথা বুঝে আসছে। তো ম্যাক্সিমাম লোকেরই মুখে দাঁড়ি। আবার অনেকে আবার আছে হয়তো পুরো ফুল দাঁড়ি না রাখতে পারলেও হাফ দাঁড়ি রেখেছে, আরে কথা বলে না, হাফ দাঁড়ি রেখেছে। আবার অনেকে হয়তো দেখা যাচ্ছে তার থেকে আরেকটু ছোট দাঁড়ি রেখেছে। আবার অনেকে দেখা যাচ্ছে হয়তো কোনো খেলোয়াড় প্লেয়ারকে ফলো করে ডিজাইনের কাটিংও দাঁড়ি রেখেছে। তো দাঁড়ি মোটামুটি রেখেছে, তাহলে ম্যাক্সিমাম লোকই আমরা মোটামুটি দাঁড়ি রেখেছি। তারপরে আবার নামাজিও আমরা ম্যাক্সিমাম লোক, কেউ হয়তো 5 ওয়াক্তের নামাজি, কেউ হয়তো 3 ওয়াক্তের নামাজি, কেউ হয়তো জুম্মার দিনে 22 রাকাতের নামাজি, কেউ আবার জুম্মার দিনে 2 রাকাতের নামাজি, আবার কেউ হয়তো শুধু ঈদ বকরিদের নামাজি, আবার কেউ হয়তো শুধু মরে গেলে যায় জানাজার নামাজি। তাহলে মোটামুটি আমরা মোটামুটি টাচে আছি। আরে কথা বলে না, আরে হ্যাঁ না কিছু বলেন না রে বাবা, সত্যি কথা বলেন না। তাহলে মোটামুটি আমরা টাচে আছি। তো এই জন্য আমরা মোটামুটি সবই জানা মানুষ, এই জন্য নতুন করে জানতে হবে এমনটা না। তাহলে মোটামুটি আমাদের সব আমরা দিনের সঙ্গে যুক্ত আছি আলহামদুলিল্লাহ। কেউ কম, কেউ বেশি, কেউ একটু তার থেকে বেশি, কেউ একটু তার থেকে বেশি, এই ব্যাপার। আপনি কষ্ট করে রাখেন রাখেন রাখেন। তো বাবাজি আসেন। এখন বিষয় হচ্ছে যেটা, এখন এই যে কেউ একটু মাঝারি, কেউ একটু তার থেকে বেশি, কেউ একটু তার থেকে কম, কেউ একটু তার থেকে কম, আসলে এই কোন লেভেলে গেলে বা কোন কোয়ালিটির জায়গায় পৌঁছাতে পারলে তবে আল্লাহ সন্তুষ্ট হবে বা আল্লাহ রাজি হবে, এখন সেটা হচ্ছে জানার বিষয়। কথা বুঝে আসছে না কি বলছি? বুঝতে পারছেন? তাহলে ধর্ম আমরা মানবো, খুব জেনে বুঝে মানবো, যাতে করে আমাদের ধর্ম মানাটা শুধুমাত্র ফর্মালিটি মেনটেন না হয়ে যায়। জি, আমাদের ধর্ম মানাটা শুধুমাত্র ফর্মালিটি মেনটেন না হয়ে যায়, মানে নিয়ম মেনটেন। কেমন নিয়ম মেনটেন? ওই ঈদের দিনে সবাই ঈদ করতে যাচ্ছে আর আমি যদি না যাই, একটা কেমন কেমন। সবে বরাতের রাতে সবাই পাঞ্জাবি পায়জামা পরে মসজিদে ঢুকছে, আর আমি যদি একটু পাঞ্জাবি পায়জামা না পরে একটু মসজিদে না যাই, এটা দেখতে খারাপ লাগে। যে একটু মুসলমানের ছেলে, সবাই গরুর গোশ খায়, আমি যদি একটু কম হলেও যদি 1-2 পিস করেও না খাই, একটা দেখতে খারাপ লাগে মুসলমানের ছেলে। তো এই ফর্মালিটি মেনটেন করা, এই নিয়ম মেনটেন করে ধর্ম মানা, আর একেবারে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে রাজি করার জন্য ধর্ম মানা, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। কথা কিছু বুঝতে পারছেন? এই জন্য নিয়ম মেনটেন করে যারা করেছে এরা কিন্তু আল্লাহর কাছে কোনো বেনিফিট পাবে না, ওদের শুধুমাত্র নিয়ম মেনটেনই হবে। আর যে মানুষগুলো ধর্মকে মেনে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছে, নিশ্চিতভাবে সেই লোকগুলি জ্ঞানার। কথা কিছু বুঝতে পারেননি? এইবার একটা আপনাদেরকে কথা বলে নি যে ধর্ম এসেছে কেন, ধর্ম আল্লাহ দিয়েছেন কেন। মনে রাখতে হবে, ধর্ম আল্লাহ মানার নির্দেশ দিয়েছেন বা মানতে বলেছেন এই কারণে যে মানুষকে ভালো বানানোর জন্য, মানুষকে কথা কয় না, মানুষকে সৎ বানানোর জন্য, যাতে করে একটা মানুষের ভেতরে যেমন দাড়ি, টুপি, নামাজ, রোজা থাকবে, অনুরূপভাবে সেই লোকটার মধ্যে ধর্ম মানার কারণে সেই লোকটার ভেতরে নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার, উদারতা, তার মানসিকতা পাল্টে যাবে। তার মিষ্টি ভাষায় কথা বলতে শিখবে, মার্জিত ভাষায় কথা বলতে শিখবে। সে মানুষকে ধোঁকা দিতে পারবে না, প্রতারণা করতে পারবে না, মানুষের সঙ্গে খারাপ আচরণ করতে পারবে না, সে কি বলে পাল্লা পড়েনে কম দিতে পারবে না, সে লোককে ঠকাতে পারবে না। অনুরূপভাবে ধর্ম মানার কারণে সে নেগেটিভ কাজগুলোকে ছেড়ে দেবে। আর এই কথাটাই আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দুটো লাইন আল্লাহ দেখিয়েছেন, একটা পজিটিভ, একটা নেগেটিভ। তো পজিটিভ গুলো মেনে নেওয়া, যেমন আমরা মানছি, এই যে মানছি আমরা, যেমন আমরা করছি, এই পজিটিভ গুলো মেনে নেওয়ার সাথে সাথে নেগেটিভ গুলো ছেড়ে দেওয়া। আর পজিটিভ আপনি যখন করবেন, অনুরূপভাবে নেগেটিভ আপনাকে ছাড়তে হবে। আর যদি পজিটিভ করার পরে নেগেটিভ না ছাড়তে পারেন, তখন আপনাকে বুঝতে হবে আপনি ধার্মিক হতে পারেননি, আপনি শুধুমাত্র ফর্মালিটি মেনটেন করছেন। এই জন্য কিছু লোক দেখবেন জুম্মার নামাজ পড়ে, তার বাড়িতে এখনো বন্ধন ঢুকে আছে। কিছু লোক দেখবেন কি বলে আপনার জুম্মার দিনে জুম্মার নামাজ পড়ছে, ঈদ বকরি তো পড়ছে, অথচ তার বাড়িতে দেখা যাচ্ছে মহিলা সমিতি হচ্ছে। কিছু লোক দেখা যাচ্ছে 5 ওয়াক্ত নামাজও পড়ছে, মাঝে মাঝে মিস হলো 4 ওয়াক্তও পড়ছে, কি কখনো 5 ওয়াক্তও পড়ছে, কিন্তু তার বাড়িতে দেখা যাচ্ছে তার বিবি কি সে মহিলা সমিতির হেড বানিয়ে রেখেছে।
আসলে এরা শুধু ফর্মালিটি মেনটেন। এই জন্য আপনাকে খুব ভালো করে বুঝে আসতে হবে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য মানছেন না শুধু নিয়ম মেনটেন করার জন্য মানছেন। যাকে নিয়ম মেনটেন করার জন্য যদি মানেন তাহলে কিন্তু আপনার কোনো উপকারে আসবে না, উপকারে আসবে না। আর যদি আল্লাহর সন্তুষ্টির জন্য মানেন তাহলে আপনার খুব বেশি যদি ইবাদত নাও থাকে, 5 ওয়াক্তের নামাজ, বছরে 1 মাস রোজা, নবীর তরিকা অনুযায়ী যতটুকু ভালো কাজ, ওই আমলের ওপরেই আলহামদুলিল্লাহ আমার আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়, আপনি জিন্দেগিটা আপনার বদলে যাবে, নিশ্চিতভাবে আপনি গেনার হয়ে যাবেন। আর আপনার তাহাজ্জুদের নামাজ, চাস্তের নামাজ, ইশরাকের নামাজ, আবাবিলের নামাজ থাকার পরেও যদি আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন না করতে পারেন তাহলে নিশ্চিতভাবে দেখবেন আপনার নামাজ, রোজা, দাড়ি, টুপি কোনো উপকারে আসবে না। কথা কিছু বুঝতে পারছেন? জি, এই জন্য আপনাকে আমাকে একটু ভালো করে বুঝে নিতে হবে যে আল্লাহ পছন্দ করে কাকে। দাড়িওয়ালাকে পছন্দ করে, টুপিওয়ালাকে পছন্দ করে, নামাজিকে পছন্দ করেন, রোজাদারকে পছন্দ করেন, তাসবিহওয়ালাকে পছন্দ করেন, হুজুর সাহেবকে পছন্দ করেন, ইমাম সাহেবকে পছন্দ করেন, হাফেজ সাহেবকে পছন্দ করেন, মাওলানা সাহেবকে পছন্দ করেন, পীর সাহেবকে পছন্দ করেন, গাজী সাহেবকে পছন্দ করেন। আল্লাহ পছন্দ করেন কাকে, এটা আপনাকে বুঝে নিতে হবে। আর আল্লাহ যাকে পছন্দ করেন সেই মানুষটাই গেনার, সেই মানুষটাই লাভবান, সেই মানুষটাই সাকসেস। আর আল্লাহ যাকে পছন্দ করেন না সেই মানুষটা দাড়ি, টুপি, জুব্বা, নামাজ, রোজা সব করার পরও সেই মানুষটা গেনার হবে না। কেন? আল্লাহ যদি পছন্দ না করে তার কোনো মূল্য নাই। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা ঠিক কিনা ভুল বলেন? হ্যাঁ, এবার আপনাকে বুঝতে হবে যে আল্লাহ পছন্দ করেন কাকে। ব্যাস, এটা আপনাকে খুব ভালো করে ঠান্ডা ব্রেনে বুঝতে হবে যে আল্লাহ কাকে পছন্দ করেন, ভালোবাসেন, সেটা আপনাকে জেনে নিতে হবে। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিয়ে আমার আল্লাহ কাকে ভালোবাসেন। একটা দাড়িওয়ালা লোক, নামাজি লোক, রোজাদার লোক, তাসবিহওয়ালা লোক, জিকির করা লোক, হুজুর সাহেব, মাওলানা সাহেব, ইমাম সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব, দরবেশ সাহেব, আল্লাহ পছন্দ করেন কাকে সেটা আপনাকে আগে বুঝতে হবে। আর যে কাজ করলে আল্লাহ পছন্দ করেন সেই কাজটা যদি আমি আপনি করে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি তবেই আপনি আমি গেনার হব। কি বলছে? কত দাড়িওয়ালা জাহান্নামে যাবে, কত টুপিওয়ালা জাহান্নামে যাবে, কত নামাজি জাহান্নামে যাবে। আমি কেতাবে দেখছিলাম হাজারে 999 জন জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। তো একটা যদি জান্নাতে যায় হাজারে, তো 50,000 তার মানে কটা জান্নাতে গেল? কথা কয় না, এটা বলেন 50 জন। তো 50,000 লোকের ভেতরে মাত্র 50টা লোক জান্নাতে যাচ্ছে, তাহলে জাহান্নামে গেল কটা? 49,950। আচ্ছা, এই 49,950-এর ভেতরে কি আপনার মনে হয় দাড়িওয়ালা ছিল না, টুপিওয়ালা ছিল না, নামাজি ছিল না? আরে কথা কয় না। হাজি সাহেব ছিল না, হুজুর সাহেব ছিল না, মাওলানা সাহেব ছিল না, দরবেশ সাহেব ছিল না? সব ছিল, সব ছিল। এখানে যদি সাপোজ যদি কত লোক হবে, এখানে কত লোক হবে? তো এই লোকের ভেতরে আমার মনে হয় 50টার বেশি দাঁড়িওয়ালা বেরোবে। কথা কয় না। তো আপনারা বললেন যদি 200 থাকে, এর ভেতরে আমি বলছি 50টার বেশি দাঁড়িওয়ালা বেরোবে।
তাহলে 50টার ভেতরে দাড়িওয়ালা খালি এর ভেতরে বেরোচ্ছে। তাহলে 50,000 লোকের ভেতরে কত দাড়িওয়ালা, কত নামাজি, কত দরবেশ সাহেব, কত হুজুর সাহেব, কত মৌলী সাহেব, কত পীর সাহেব, কত গাজী সাহেব, সব সাহেব কিন্তু জাহান্নামে যাচ্ছে। চাপ কতটা বুঝতে পারছেন? চাপ কতটা বুঝতে পারছেন? আমরা মনে মনে ভাবি যে দাড়ি রাখলেই মনে হয় কাজ হয়ে গেল, বড় জুব্বা পড়লি কাজ হয়ে গেল, একবার হজ মেরে দিলি কাজ হয়ে গেল। কোরআন শরীফের মধ্যে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি কাকে পছন্দ করি বান্দা? আমি পছন্দ করি ওই লোকগুলোকে যারা ওয়াদা পূরণ করেছে আর যারা তাকওয়া অবলম্বন করেছে। তাকওয়া, তাকওয়া মানে কি? আরে কথা কয় না, বলেন বলেন বলেন। ভয়, কারেক্ট অ্যান্সার, মাশাআল্লাহ, খুব ভালো বলছেন। ভয়, ভীতি। আমি পছন্দ করি, আল্লাহ বলছে, ওই লোকগুলোকে যারা তাকওয়া অবলম্বন করেছে আর যারা ওয়াদা পূরণ করেছে। নিশ্চয় আমি আল্লাহ মুত্তাকিদের কি ভালোবেসে থাকি। জোরে বলতে পারেন না? তাহলে যে লোকটা তাকওয়া করবে সে লোকটা মুত্তাকির খাতায় আসবে। এখন আপনাকে দেখতে হবে আপনার দাড়ি, আপনার টুপি, আপনার নামাজ, আপনার জুব্বা, আপনার জিকির, আপনার তসবিহ, আপনি হাজী সাহেব, আপনি গাজী সাহেব, আপনি মৌলী সাহেব, আপনি পীর সাহেব, আপনি দরবেশ সাহেব, কতটা তাকওয়া করে মুত্তাকির খাতায় আসতে পেরেছে। আমার কথা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? ওই আলেম, ওই দরবেশ, ওই হুজুর সাহেব, ওই মৌলী সাহেব, ওই হাজী সাহেব, ওই নামাজি, ওই টুপিওয়ালার কোনো দাম নেই যার ভেতরে তাকওয়া নেই। তাকওয়া না করলে সে মুত্তাকি হতে পারে না। তাকওয়া মানে কি? ভয়, ভীতি। কার ভয়? রবের ভয়, আল্লাহর ভয়। কেমন ভয়? কেমন ভয়? একটা মিসাল দিলে আরো ভালো বুঝতে পারবেন। সাপোজ ধরুন আপনি মুদিখানা দোকান খুলেছেন, মুদিখানা দোকান। কাস্টমার এসেছে, দোকানদারের কাছে, খরিদ্দার এসেছে, কাস্টমার এসেছে, এসে জাস্ট খালি ফর্দটা ধরিয়ে দিয়ে চলে গেছে। কি ভাই, আমার এই ফর্দটা ধরে আপনি মালগুলো দিয়ে দেবেন, ফর্দটা ধরে আপনি মালগুলো দিয়ে দেবেন, আমি একটা অন্য কাজে বেরিয়ে যাচ্ছি। আপনাকে যখন ফর্দটা দিয়ে চলে গেল, আপনি ওই ফর্দেতে দেখলেন লেখা আছে কি? চিনি 1 কিলো, সরষের তেল 2 কিলো, মুড়ি 1 কিলো, কি বলে মুসুর ডাল 500 গ্রাম, মুগ ডাল 500 গ্রাম, ছোলা 500 গ্রাম। এই টোটাল যখন লেখা আছে, অথচ কাস্টমার নাই, কিন্তু আপনি পাল্লা পরে চাপিয়েছেন কি? এক একটা সদা আপনি যখন ওজন করছেন, মুড়ি, চিনি, আপনার কি বলে ছোলা, আপনার কি বলে মুগ ডাল, মুসুর ডাল, যখন আপনি ওজন করছেন, কোনোটাই 5 গ্রাম বেশি যাচ্ছে, কোনোটাই 3 গ্রাম বেশি যাচ্ছে, কোনোটাই 2 গ্রাম বেশি যাচ্ছে, কোনোটাই 7 গ্রাম বেশি যাচ্ছে, কোনোটাই সমান সমান যাচ্ছে, কিন্তু একটা মালে তো 5 গ্রাম কম যায়নি। ওই কাস্টমার যদি বাড়িতে নিয়ে গিয়ে ওজন করে দেখে যে 5 গ্রাম 10 গ্রাম করে বেশি এসেছে, তো কম আসেনি, জানবেন ওই লোকটার ভেতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। ওই দোকানদারটাই জানবেন মুত্তাকি হয়েছে। কেন? ওই আল্লাহকে ভয় করেছে। কেন? কাস্টমার নেই, কিন্তু লোককে ঠকাতে পারবো নি। 2 টাকা, 5 টাকা, 10 টাকা লাভের জন্য আমি আল্লাহর দরবারে, আল্লাহর কাঠগড়ায় আমি দাঁড়াতে পারবো নি। আমি আল্লাহর দরবারে কি মুখ দেখাবো? এই ভয়টা যখন সে খেয়ে গেছে, জানবেন সেই লোকটাই মুত্তাকি হয়ে গেছে। সেটা ঠেলাওয়ালাও হতে পারে, মূলওয়ালাও হতে পারে, কলাওয়ালাও হতে পারে, আলুওয়ালা হতে পারে, রিস্কাওয়ালা হতে পারে, আবার হুজুর সাহেব হতে পারে, মৌলী সাহেব হতে পারে, পীর সাহেব হতে পারে। আমার কথা বুঝতে পারেননি? এই জন্য ভাবার কিছু নেই যে উনি হুজুর মানে বিরাট ব্যাপার, উনি হাজী সাহেব মানে বিরাট ব্যাপার, উনি দরবেশ সাহেব মানে বিরাট ব্যাপার, উনি গাজী সাহেব মানে বিরাট ব্যাপার। এতটা ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে ওই লোকটারই ব্যাপার, যে লোকটা আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে, ওই লোকটার বিরাট ব্যাপার।
যে লোকটা আল্লাহর কাছে প্রিয় হয়েছে ওই লোকটার বিরাট ব্যাপার, বাকি সব বিরাট ব্যাপার নয়, সব ফেক, বেকার বেকার বকাস, কিচ্ছু লাভ নাই। আমার কথা মনে বুঝতে পারেননি? বুঝতে পেরেছেন কিছু বললাম? ব্যাস, এই জায়গাটায় আপনি আসতে পারলেই আপনি গেনার, আপনি সাকসেস, আপনি গেনার। আর এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, জি, আল্লাহ বলছেন আমি তওবাকারীদেরকে পছন্দ করি আর পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসি, পছন্দ করি। যে লোকটা আমার প্রিয় হয়ে গেছে তাকে আমি আল্লাহ ভালোবাসি। এই জন্য হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ওয়াল্লাহ নবী ওয়াল্লাহ রাসূল, ও আমাদের নবী হুজুর বলুন আইয়ুন নাসি আকরামুহুম, ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। ওয়াল্লাহ নবী একটু বলেন হুজুর, বলেন হুজুর, কোন মানুষটা আল্লাহর কাছে সম্মানীয় প্রিয় ব্যক্তি? নাই বলেন ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম, আমি রাসূলুল্লাহ বলছি সেই মানুষটাই আল্লাহর কাছে সম্মানীয় প্রিয়, যে মানুষটা তাকওয়া করে মুত্তাকি হয়ে গেছে, আল্লাহর কাছে ভালো হয়ে গেছে, ওই লোকটাই হলো আল্লাহর কাছে প্রিয় বান্দা। নবী কিন্তু এখানে বললেন না ওই হাজী সাহেবটা আল্লাহর কাছে প্রিয়, নবী কিন্তু এখানে বললেন না ওই মাওলানা সাহেবটা আল্লাহর কাছে প্রিয়, নবী কিন্তু এখানে বললেন না ওই নামাজিটা আল্লাহর কাছে প্রিয়, নবী কিন্তু এখানে বললেন না ওই দরবেশটা আল্লাহর কাছে প্রিয়, নবী কিন্তু এখানে বললেন না ওই মাওলানা সাহেবটা আল্লাহর কাছে ভালো। এটা কিন্তু আমার নবী বললেন না, বরং আমার নবী বললেন যে মানুষটা তাকওয়া করে আল্লাহর কাছে প্রিয় হতে পেরেছে সেই মানুষটারই সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। কথা কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, এই লোকটা গেনার, এই লোকটা গেনার, এই লোকটা সাকসেস। হ্যাঁ, সেটা ঠেলাওয়ালাও হতে পারে, মূলওয়ালা হতে পারে, সবজিওয়ালা হতে পারে। আপনি সবজিওয়ালা বলে নিজেকে কেন এত ছোট মনে করছেন? এত নিজেকে কেন আপনি খাটো মনে করছেন, ছোট মনে করছেন? কেন নিজেকে আপনি কেন আপনি নিজেকে খারাপ মনে করছেন? ভাববেন না, আল কাযিবু হাবিবুল্লাহ। নবী বলছেন যে শ্রমিকটা ধার্মিক হবে এবং নিজে হাতে মেহনত করে খাবে, আমি রাসূল বলছি আল কাযিবু হাবিবুল্লাহ, ওই শ্রমিকটা হলো আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। একটা শ্রমিক আল্লাহর বন্ধু হয়ে যাবে, আল্লাহর দোস্ত হয়ে যাবে। এই কথা কিছু বুঝতে পারছেন আমার? তাহলে আপনি ঠালাওয়ালা, মূলাওয়ালা, রিস্কাওয়ালা বলে নিজেকে কেন আপনি এত নিজেকে ছোট মনে করছেন? নিজেকে কেন সমাজের সামনে নিজেকে আপনি এত কেন খারাপ ভাবছেন? না, ভাববেন না, ভাববেন না, ভাববেন না। শোনেন, একটা মাইকওয়ালাও যদি তাকওয়াওয়ালা হয়ে যায়, এই লোকটার মূল্য আল্লাহ যদি বাড়িয়ে দেয়, সমাজে ওরকম হাজী সাহেবের থেকেও ওর ইজ্জত আল্লাহ অনেক বেশি করে দেবে। আল্লাহর মাপকাঠি সমান, দুনিয়ার মাপকাঠি আলাদা। আল্লাহর মাপকাঠি আলাদা, দুনিয়ার মাপকাঠি আলাদা। দুনিয়ার হিসাব আলাদা, আল্লাহর হিসাব আলাদা। হ্যাঁ, কি বলছিলেন ভাই? একটু ডান দিকটা সরিয়ে নিয়ে আসতে হবে নাকি? আচ্ছা, লোকজন একটু ভিড় হয়ে গেছে। আচ্ছা, মাশাআল্লাহ, একটু ডান দিকটা আপনারা, একটু ডান দিকটা। আমার ডান দিক মানে আপনাদের বাঁ দিক হবে, আপনাদের বাঁ দিক। একটু 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 ডান দিকে একটু চলে আসেন তো, একটু চেপে চেপে চলে আসেন। মাশাআল্লাহ, একটু চেপে চেপে বসেন। আলহামদুলিল্লাহ। জি, আপনাদেরকে আমি কি বোঝাতে চাইছিলাম? হ্যাঁ, আমি বোঝাতে চাইছিলাম এমন নামাজ, এমন দাড়ি, এমন টুপি হোক যাতে করে আমার আল্লাহ খুশি হয়। তাহলে আপনি আমি গেনার, আর না হলে ও কিচ্ছু কাজ হবে না, কিচ্ছু লাভ হবে না।
ও দুনিয়ার মানুষ হাজি সাহেব বলবে, বলি সাহেব বলবে, হাফেজ সাহেব বলবে, গাজী সাহেব বলবে, পীর সাহেব বলবে, দুনিয়ার মানুষ আপনাকে সম্মান দেবে, উঁচু চেয়ার দেবে, আপনাকে বসার জায়গা দেবে, প্রয়োজনে একটু কেউ জিরু পানি খাওয়াবে, কেউ একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে, কেউ একটু লিকার চা খাওয়াবে, যা সম্মান দুনিয়ায় পাবে। কিন্তু মালিকের কাছে যদি কোনো মূল্য না থাকে, ওই মানুষটার কোনো দাম নাই। একদম পরিষ্কার কথা, কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আর আমার মালিক যদি পছন্দ করে নেয়, আমার রব যদি খুশি হয়ে যায়, আমার রব যদি পছন্দ করে নেয়, হাদিস পাকের মধ্যে পাওয়া যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিলেন, যখন আমার আল্লাহ কাউকে ভালোবেসে নেন, কাউকে পছন্দ করে নেন, আমার আল্লাহর সহ্য করতে পারেন না, অমনি হযরতে জিবরাইলকে ডাক দেন, জিবরাইল, ও জিবরাইল, জিবরাইল অমুক জায়গায়, অমুক এলাকায়, অমুকের ছেলে অমুককে আমি আল্লাহ বড় ভালোবেসে নিয়েছি। ও জিবরাইল, আমি বড় ভালোবেসেছি। ও জিবরাইল, তুমিও তাকে ভালোবাসো। হাদিস পাকের মধ্যে পাওয়া যায় হযরত জিবরাইল ভালোবাসতে থাকে, আমার আল্লাহ সহ্য করতে পারেন না, সঙ্গে সঙ্গে জিবরাইলকে বলে, ও জিবরাইল, আমি আল্লাহ ভালোবেসেছি, তুমিও ভালোবেসেছো, একটু আকাশে ঘোষণা দাও, আমার ফারিস্তাদের সামনে জানিয়ে দাও, যেন আমার ফারিস্তারা ওই পৃথিবীর জমিনে ওই বান্দাকে তারাও যেন ভালোবাসতে থাকি। আরো যদি বলেন, হযরত জিবরাইল ফেরেশতা সেই সময়তে সহ্য করতে না পেরে আকাশের ফেরেশতাদের কাছে যান। ও আকাশের ফেরেশতারা, ও আকাশের ফেরেশতারা, আল্লাহ পাক অমুক জায়গায়, অমুক এলাকায়, অমুক গ্রামেতে অমুক ব্যক্তিকে আমার আল্লাহ বড় ভালোবেসে নিয়েছেন, আমি জিবরাইলও ভালোবেসেছি, ও আকাশের ফেরেশতারা তোমরাও তাকে ভালোবাসো। বলার সাথে সাথে আকাশের ফেরেশতারা তাকে ভালোবাসতে থাকি। আরো যদি বলেন, আকাশের ফেরেশতারা যখন ভালোবাসে, জিবরাইল যখন ভালোবাসে, আমার আল্লাহ যখন ভালোবাসে, হাদিস পাকের মধ্যে পাওয়া যায় সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সহ্য করতে পারেন না, পৃথিবীর জমিনে ওই বান্দাটাকে তার ইজ্জত, তার শান, তার মর্যাদা আল্লাহ এত বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন, মানুষের ভালোবাসা তার অন্তরে, তাদের অন্তরে ওই ব্যক্তিটার ভালোবাসা আল্লাহ তৈরি করে দেয়। তখন দুনিয়ার মানুষ ওই মানুষটাকে ভালোবাসতে থাকে, পৃথিবীর মানুষ ওই মানুষটাকে তখন ওলি বলে মেনে নেয়, পৃথিবীর মানুষ তখন ওই মানুষটাকে আল্লাহওয়ালা ব্যক্তি বলে মেনে নেয়, পৃথিবীর মানুষ তখন ওই মানুষটাকে পরেজগার লোক, খোদাভীরু লোক, আল্লাহওয়ালা লোক, আল্লাহর ওলি বান্দা বলে পৃথিবীর মানুষ ওই মানুষটাকে ভালোবাসতে থাকে। বড় পীর, বড় পীর, বড় পীর, বড় পীরকে আমরা দেখি না, বড় পীরকে আমরা দেখি না, কিন্তু বড় পীরের মাজারে কোনোদিন এমনও মানুষ আছেন জিয়ারত করতে যেতে পারি না, কিন্তু বড় পীরের অন্তর আমাদের, বড় পীরের ভালোবাসা আমাদের অন্তরে এমন গেঁথে গেছে, বড় পীরের ভালোবাসাটা আমাদের অন্তরে এমন হৃদয়ে এসে গেছে, সেই বড় পীরকে আমরা ভালোবেসে এমনও মানুষ আছি বড় পীরের স্মরণে আমরা ইসালে সব দিয়ে থাকি। সেই বড় পীরকে ভালোবেসে
আমরা চোখের পানি ফেলে কাঁদি। খাজা বাবা 850 বছর হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেছে। খাজা বাবাকে আমরা চোখে দেখি না, কিন্তু খাজা বাবার মহব্বতে হুজুরের রওজায় চলে যায়। কথা ঠিক কিনা? এমনও মানুষ আছে খাজা বাবার দরবারেতে প্রতি মাসে মাসে খাজা বাবার দরবারে চলে যায়। কিছু কথা বুঝতে পারছেন? এমনও মানুষ আছে খাজা বাবার দরবারে প্রতি মাসে মাসে যায়। আছে না নাই? আছে না নাই? আছে। কে দিল ভালোবাসা? কে দিল মোহাব্বত? এই যে ফুরফুরা শরীফ, আপনাদের দাদা হুজুর পীর কেবলা, আমার পন্নানা জান হুজুর পীর কেবলা। জি, দাদা হুজুরের দরবারে আপনারা ছোটেন কি ছোটেননি? আরে কথা বলে না, জান কি জাননি? ফুরফুরা শরীফ ফাল্গুন মাস 21, 22, 23 তিন দিন ঐতিহাসিক সালে সব শুধু বাংলা নাম, ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকে মানুষ আসে। শুধু তাই না, ভারতের বাইরে থেকেও মানুষ চলে আসে দাদা হুজুরের ভালোবাসায়। এই ভালোবাসাটা তো আল্লাহ দিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ যাকে ভালোবেসে নেয় সেই মানুষটাই গেনার। বাকি লোকের কোনো দাম নাই যাকে আল্লাহ পছন্দ করে না। ভাইরা আমার, এই জন্য আমাদের কাজ হবে ওই রকম কাজ যাতে করে আমার মালিক আমাদেরকে ভালোবেসে নেয়। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি আমার ভাইরা? জি, একটা গজল বলতে হবে? আচ্ছা ঠিক আছে, সে না হলে একটা গজল হবে। এখন ভাই লিখেছে একটা গজল বলতে হবে। যাক ঠিক আছে। তো বাবাজি কি বুঝাতে চাইছিলাম মনে আছে আপনাদের? এই জন্য ওই জায়গাতে আসতে পারলে তবে আপনি গেনার, তবে আপনি গেনার। এই জন্য আপনাকে জিজ্ঞাসা করতে হবে। আর এই সার্টিফিকেটটা কে দেবে? আপনি কতটা ভালো হতে পেরেছেন, আমি কতটা ভালো, উনি কতটা ভালো, উনি কতটা ভালো। এই সার্টিফিকেটটা কিন্তু অন্য লোকের নিলে হবে না, সার্টিফিকেটটা নিজের বিবেক থেকে নিতে হবে। আপনার বিবেক, আপনার মন আপনাকে সার্টিফিকেট দিয়ে দেবে তুমি কতটা ভালো। ব্যাস ক্লিয়ার। কারণ লোকের সার্টিফিকেট নেওয়া খুব সহজ, নিজের সার্টিফিকেট নেওয়া কিন্তু বড় কঠিন। আরে কথা বলে না। কিছু লোক আছে দেখবেন লোকের সমালোচনা করাই ব্যস্ত। লোকের সমালোচনা করা খুব সহজ, কিন্তু নিজের সমালোচনা করা খুব কঠিন। দুটো চোখ দিয়ে দেখবেন সব কিছু দেখা যায়, আর নিজের চোখে কিছু পড়লে আর দেখা যায় না, তখন অপরের সাহায্য নিতে হয়। এই জন্য দেখবেন লোকের সার্টিফিকেট নেওয়া খুব সহজ। আপনি একটা লটারির টিকিট কেটেও যদি হজ করে চলে আসেন না, লোকে যদি না জানে না, আপনাকে হাজি সাহেব বলে দাঁড়িয়ে যাবে। কথা ঠিক কিনা বলবো? কিন্তু নিজের সার্টিফিকেট যখন চাইবেন যে আমি ওই পয়সাটা কেমন করে হজ করে এলাম, তখন আপনার বিবেক উত্তর দিচ্ছে এই তোর কোনো মূল্য নেই, তুই বেকার ভকাস, তুই তো লটারির টিকিট কেটে হজ করেছিস, তোর হজ হয়েছে। আর কথা মনে বুঝতে পারেননি? বুঝতে পারেননি? এই জন্য নিজের সার্টিফিকেট নিজে দিলে ব্যাস কাজ হবে, কাজ হবে। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। চলুন আর একটুখানি আগিয়ে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? কথা বলে না, বুঝি কষ্ট হচ্ছে? যাক আলহামদুলিল্লাহ, চলুন আর একটুখানি আগিয়ে যাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। কেন বলেন তো? আমি অন্য ওয়াজ করছি না। নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, মা বাপ খেদমত, প্রতিবেশীর হক, সব ওয়াজ আপনাদের কমপ্লিট হয়ে গেছে। কোনো ওয়াজ শুনতে বাকি আছে বলে আমার আর মনে হচ্ছে না। এই জন্য আমি আপনাকে খালি একটা ওয়াজই করলাম, আপনি এমন কিছু কাজ করেলেন যাতে করে মালিক রাজি হয়ে যায়। ব্যাস, মালিক রাজি হলেই আপনি গেনার, আর কিছু না, কিচ্ছু লাভ। কেন? ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক কোন মানুষের সূরত চেহারা দেখেন না। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়ানজুরু, নাজারা থেকে ইয়ানজুরু, মুজারিস থেকে লা ইয়ানজুরু, দেখেন না, ইলা সুআরিকুম, তাদের সূরত দেখেন না, ওয়া আমওয়ালিকুম, তাদের মালও দেখেন না। দেখেন কি? তার গাড়ি বাড়ি জমি জায়গা দেখেন না। দেখেন কি? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, দেখেন কেবলমাত্র মানুষের অন্তর আর কর্মটা দেখেলেন, ভিতরটা লেখেলেন, আর বান্দার কর্মজীবন সে কি করেছিল আমার সন্তুষ্টির জন্য এটুকু দেখে নেয়।
কথা কিছু বুঝে আসছে? বুঝে আসছে? চলুন। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন, শোনো বান্দা, তুমি যদি আমার কাছে প্রিয় হতে চাও, তুমি যদি আমার কাছে ভালো হতে চাও, আমি আল্লাহ সুন্দর করে বলি, আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়াফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাত ওয়াহসিনু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুহসিনিন। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, আমার কাছে প্রিয় হতে হলে তাদের ভেতরে কতগুলো গুণ থাকবে। এক নম্বরে কি, ওয়াফিকু ফি সাবিলিল্লাহ, তারা আমার রাস্তায় দান দেবে, আমার রাস্তায় সাদকা করবে, আমার রাস্তায় যাকাত দেবে, আমার সন্তুষ্টির জন্য ভালো কাজ করবে। তাদের মধ্যে কোনো অন্য উদ্দেশ্য থাকবে না, তাদের মধ্যে একটাই উদ্দেশ্য, আমি আল্লাহর সন্তুষ্টি। জোরে হয় না? আরো জোরে। এই জন্য আপনি দান দেবেন, সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। কুরবানি করবেন, সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি খায়রাত করবেন, সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। হজ করবেন, সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনার যত ভালো কাজ হবে সব কিছুই কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের সমাজে এমন কিছু লোক আছে না, বিশিষ্ট সমাজসেবী আছে না? না, আরে কথা বলেনি কেন? বিশিষ্ট সমাজসেবী, যারা জাকাতের পয়সা দিলেও লোককে দেখিয়ে দেয়। আরে কথা বলে না? দান তো দূরের কথা, জাকাতের পয়সা দেয় তাও লোককে দেখিয়ে দেয়। লোককে না দেখালে সে জাকাতও পর্যন্ত দেয় না। এমন বিশিষ্ট সমাজসেবী আছে না সমাজে? বিশিষ্ট সমাজসেবী, এরা সব জায়গায় দাওয়াত পায়, খেলাতেও দাওয়াত পায়, মেলাতেও দাওয়াত পায়, আবার জলসা তলাতেও দাওয়াত পায়। কার্ড দিয়ে, খাম দিয়ে দাওয়াত দেয়, লোকে মনে করে বিশিষ্ট সমাজসেবী। এই বিশিষ্ট সমাজসেবী অনেকে ধরা খাবে, নিজেকে বিরাট চালাক মনে করে। 10,000 টাকা জাকাত দেয়, তাও আবার 100 খানা কাপড় নিয়ে আসে, আবার 13 খানা ক্যামেরাম্যানকে ভাড়া করে নিয়ে আসে। বিভিন্ন রকম কায়দা কারণে ছবি তুলে দেখবেন সমাজে পোস্ট করে, যাতে করে লোকে ভাইরাল হবে আর আমাকে বিশিষ্ট সমাজসেবী বলবে। আছে না নাই? আরে কথা বলছেন না কেন? আছে না নাই? আছে। এই বিশিষ্ট সমাজসেবী গুলো সব ধরা খেয়ে যাবে। এত সহজ নয়, কারণ আল্লাহ নিজে বলছেন, আমার রাস্তায় দান দাও, আমার সন্তুষ্টির জন্য দাও। এত সহজ নয়। অন্য হাদিসের মধ্যে এসেছে, ইখলাস ব্যতীত আমল কবুলই হবে না। কি বলছেন আপনি? 5টা টাকা যদি দান দেন, এটা আল্লাহর রাস্তায় যদি হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, কাজ হবে। কেন? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন হাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। সব বিশিষ্ট সমাজসেবী ধরা খাবে। দেখবেন এরকম কিছু লোক আছে, সব জায়গায় দাওয়াত পাওয়ার আশা করে। এত সহজ নয় বাবাজি। এই যে কুরবানি করছে, তাও মানুষকে দেখিয়ে দেখিয়ে করে। আছে না নাই? একটা বড় মাপের যদি গরু কেনে না, ফার্স্ট দেখবেন চায়ের দোকানে গিয়ে প্রচার চালু করে দেয়। লোককে জিজ্ঞাসা করে, হ্যাঁ তুমি গরু কিনেছো গা? ওকে বলছে তুমি গরু কিনেছো গা? ওকে বলছে তোমার গরুর দাম কত নিল? বলে 22,000 টাকা। আরে 22,000 টাকায় গরু? কত দাম বলেছিল? বলে 25,000 বলেছিল, 22,000 নিয়েছি। কি গরু কিনলে? কি গরু কিনলে? হ্যাঁ, কি গরুটা কিনলে? হায় হায় হায়, এ তো গরু হলো না, গরুর বাছুর হলো। তার মানে এই যে গরুর নাম দিয়ে শুরু করেছে না, তার মানে এবারে ওকে জিজ্ঞাসা করবে তোমার গরুটার দাম কত, তখন একটা মোটা অঙ্কের দাম বলে জানিয়ে দেবে যে আমি এরকম গরুই দিই। খুব চাপ, খুব চাপ। এই জন্য পাবলিকের খাতায় মানুষের চোখে ভালো হওয়া খুব সহজ, কিন্তু আল্লাহর খাতায় ভালো হওয়াটা বড় কঠিন।
বড় কঠিন, বড় কঠিন। জি, অথচ আপনি ওই দিনে এত সবের কাজ, কুরবানির আপনার জবাহাকৃত পশু এই জানোয়ার তার রক্তটা জমিনে টেনে নেওয়ার আগেই কুরবানি দাতার পক্ষ থেকে আল্লাহ কুরবানিকে কবুল করে নেন। ওই কোরবানি যে ব্যক্তি দেয়, ওই প্রাণীর গায়ে যতগুলো লোম পশম থাকবে আল্লাহ পাক ওই ততগুলো সওয়াব নেকি ওই ব্যক্তির নেকির খাতাতে আল্লাহ লিখে দিয়ে থাকে। আপনার ক্ষমতা নেই, আপনাকে দিতে হবে না। ক্ষমতা থাকলে আপনি কুরবানি দেন, সাহেবে নিসাব হলে আপনি কুরবানি দেন। আর ক্ষমতা নেই, দিতে হবে না। অনেক লোক আছে দেখবেন আবার বন্ধনের লোন তুলে গরু কুরবানি দেওয়ার জন্য লাফালাফি করে। নাউজুবিল্লাহ। কেন দিবে তুমি? তোমার উপর জন্য ফরজ ওয়াজিব নয়, তোমার উপর তো ওয়াজিব নয়, তুমি কেন দিবে কুরবানি? ছোট্ট একটা মশলা শুনে রাখেন, আপনাদের খুব বুঝতে সুবিধা হবে। একটা গরিবের কুরবানি দেওয়া আর একটা বড় লোকের কুরবানি দেওয়া, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। মনে করুন একটা লোক গরু কিনে নিয়ে এসেছে, জিলহজ মাসের ক তারিখে কুরবানি, ঈদুল ফিতর ক তারিখ, এই ঈদুল জুহা ক তারিখ, 10 তারিখ। 9 তারিখে গরুটা নিয়ে এসেছে। কুরবানি হয় কদিন? আরে কথা বলে না, কদিন হয়? হ্যাঁ, 3 দিন। কি বলেন? ক তারিখ বলেন? দশ, 11, 12। এই যে গরু কিনে নিয়ে এলেন 9 তারিখে, এখন মনে করুন 10 তারিখে দেওয়ার নিয়ত। হঠাৎ করে দেখা যাচ্ছে আপনার গরুটাকে গোয়াল ঘর থেকে হারিয়ে গেছে। সাপোজ ধরুন হারিয়ে গেছে। এখন হারিয়ে গেছে মানে ওই গরুটা তো আর নেই। এখন আপনার সময় কদিন? 3 দিন টাইম আছে। পরদিনে কোরবানি, ঈদুল জুহা। ওই দিনে যদি আপনি গরু ম্যানেজ করতে নাও পারেন, তাহলে এখনো 2 দিন পাচ্ছেন। ওই 2 দিনের ভেতরে আপনাকে অন্য জায়গা থেকে একটা গরু ম্যানেজ করে দিতে হবে। কেন? যেহেতু আপনি সাহেবে নিসাব, আপনি ধনী লোক, আপনার জন্য ওয়াজিব আদায় করতে হবে। এইবার শোনেন, মনে করুন আপনি এই 10 তারিখে একটা গরু কোথা থেকে ম্যানেজ করে দিয়ে দিলেন। এখন 11 তারিখে সেই আগের গরুটা পেয়ে গেলেন। মনে পড়ছে যেটা হারিয়ে গেল? মনে পড়ছে যেটা হারিয়ে গেল? এখন 11 তারিখে যে গরুটা হারিয়ে গেল সেটাকে পেয়ে গেলেন। এখন পেয়ে যাওয়ার পরে ওই গরুটা কি করবে? ওই গরুটাকে আপনি বিক্রি করে দেবেন। ওই গরুটাকে আর নিতে হবে না, কারণ আপনার ওয়াজিব আদায় হয়ে গেছে। আর গরিব লোক হলে কি ঠিক সেম জিনিস ধরেন। মনে করুন 9 তারিখে আপনি গরু কিনে নিয়ে এসেছেন, লটারির টিকিট ভালো পেয়েছেন, একটা গরু কিনে নিয়েছেন, লটারির টিকিট মেরে একটা ভালো বেশ মোটা অঙ্কের টাকা পেয়েছেন, গরু কুরবানি দেবো ঝোঁক লেগেছে, কিংবা বন্ধনের লোন তুলে আপনি গরু কুরবানি দিচ্ছেন। কিন্তু মনে রাখেন, বা আপনি মনে করুন এই কোনো রকমে আপনার হয়তো যেটুকু যা ছিল তা থেকে আপনি হয়তো সোনাদানা বন্ধক দিয়ে হোক বা হয়তো যে কোনো ভাবে হোক একটা গরু কুরবানি দিচ্ছেন, কিন্তু আপনার দ্বারা আপনার জন্য কুরবানি ওয়াজিব ছিল না। মনে রাখবেন, আপনি সাহেবে নিসাবের খাতায় পড়েননি। এখন আপনি 9 তারিখে গরুটা নিয়ে এসেছেন, গরুটা নিয়ে এসে এই 9 তারিখে গরুটা নিয়ে এসে 10 তারিখে দেওয়ার নিয়ত ঠিক সেম আগের মতোই গরুটা মনে করুন হারিয়ে গেল, গোয়াল ঘর থেকে চুরি হয়ে গেল বা হারিয়ে গেল বা যে কোনো ভাবে খুলে বেরিয়ে গেল। এখন মনে করুন গরুটা হারিয়ে গেল। এখন হারিয়ে যাওয়ার পর এখন যেহেতু আপনি ওয়াদা দিয়েছেন, তার মানে আপনাকে ওয়াদা পূরণ করতে হবে। এখন এই 3 দিন যে টাইম পাচ্ছেন এর ভেতর থেকে আপনাকে একটা গরু নিয়ে এসে ফের ম্যানেজ করতে হবে। এখন মনে করুন পরদিন সেম ওই আগের মতোই, মনে করুন আপনি একটা গরু নিয়ে এসে 10 তারিখে জমা করে ফেললেন বা আপনি ওয়াদা পূরণ করলেন, কিন্তু এখনো যে 2 দিন টাইম আছে 11, 12, এই 2 দিনের ভেতরে দেখা গেছে আপনার আগের গরুটা ফের পাওয়া গেল। কথা বুঝছেন কি বললেন? এই আগের গরুটা যদি পাওয়া যায় তাহলে ওই গরুটাকেও ফের জবাহ করতে হবে। কেন? আপনার ওপরে আল্লাহ ওয়াজিব করেনি, আপনি জোর করে চাপিয়ে দিয়েছিলেন। বুঝতে পারছেন? তাহলে আপনার জন্য গরিবের মশলা আলাদা হয়ে গেল, ধনী লোকের মশলা আলাদা। সে বিক্রি করে দিতে পারছে কিন্তু আপনি বিক্রি করতে পারছেন না। কেন? আপনি বলেছিলেন ওই গরুটা জবাহ করব, এই জন্য আপনাকে ওইটাও করতে হবে। কেন? আগের তো একটা আছে, দিয়েছেন, ওয়াদা পূরণ করেছেন, কিন্তু ওটা কেন দেবেন? এটা গচ্চা। কেন তুমি ওয়াদা করলে যে আমি গরু কুরবানি করবো? কথা মনে বুঝতে পারেন? বুঝতে পারছেন? তাহলে এই গচ্চাটা আপনাকে দিতে হবে। কেন? আপনি ওয়াদা করেছেন
এই জন্য আপনি ওয়াদা পূরণ করেছেন, কিন্তু আপনি যেহেতু আপনার গরুটা আগে হারিয়ে গিয়েছিল সেটাও পেয়ে গেছেন, মানে এই 3 দিনের ভেতরে পেয়েছেন, মানে ফের জমা করতে হবে। তাহলে গরিবের জন্য যেটা নয় সেটা জোর করে চাপানোর দরকার নাই। জোর করে চাপাতে গেলে বিপদ আছে। আল্লাহ আপনাকে মুসাফির করেছেন, যখন আপনি মুসাফিরের আওতায় যখন পৌঁছে গেলেন, আপনি 4 রাকাত ফরজটা 2 রাকাত পড়ছেন। আপনি যদি জোর করে বলেন যে আমি 4 রাকাতই পড়বো, তাহলে কিন্তু ধরাও খেতে পারেন। কথা বলে বুঝতে পারেন? এই বুঝতে পারছেন? তার মানে যেটা আল্লাহ বলেছে সেটাই করতে হবে, সেটা কম হোক আর বেশি হোক। জোর করে আপনি চাপাতে পারবেন না। আপনি যদি মনে করেন যে আমি জোর করে আরো 2 রাকাত বেশি পড়ে নিই, বেশি সওয়াব হবে, অত সহজ নয়। এই জন্য আপনাকে সিস্টেমেটিক তরিকা অনুযায়ী করতে হবে। চলেন, আমি যে আয়াতটা পড়েছিলাম, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহ বললেন তোমরা আমার রাস্তায় দান দাও, সদকা দাও, খায়রাত করো, যা করবে আমার হুকুমে করো, আমার রাস্তায় করো। এরপরে আমার আল্লাহ কি বললেন? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাত, আর তোমরা তোমাদের শরীরকে যেন ধ্বংসের দিকে যেন আগিয়ে দিও না। আমি আল্লাহ বলি তোমরা তোমাদের জীবনকে যেন ধ্বংসের দিকে আগিয়ে দিও না। তাহলে আল্লাহওয়ালা লোক যারা হবে তাদেরকে কিন্তু আল্লাহর নির্দেশ মানতে হবে। এই কথা বলে আমি আপনাদের সামনে কতগুলো আয়াত এসেছে, তার মধ্যে একটা আয়াত বলছি, খুব ভালো করে বুঝবেন। তার ভেতরে একটা কি বললাম, দানটাও যখন করবেন আল্লাহ রাস্তায় করবেন। আর দ্বিতীয় নম্বরে কি, জীবনকে ধ্বংসের দিকে আগিয়ে দেওয়া যাবে না। যত মুসিবতের সম্মুখীন হন না কেন, আপনি আপনার জীবনকে, আল্লাহওয়ালা লোক কখনো জীবনকে ধ্বংসের দিকে আগিয়ে দিতে পারবেন না। এটা তাকে মনে রাখতে হবে। 2, মনে রাখতে হবে। কেন? অনেক লোকেরা দেখবেন জীবনকে ধ্বংসের দিকে আগিয়ে দেয়, আছে না নাই? অতিরিক্ত ঋণ করে ফেলেছে, কথা বলে না। অতিরিক্ত মার্কেটে ঋণ করে ফেলেছে, শেষে দেখা যাচ্ছে দাড়িওয়ালা লোকটা গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে। ব্যাস, ও মনে মনে ভাবছে মরে গেলুম, মানে বেঁচে গেল। কথা বলেন না কেন? ও আমার সঙ্গে আর কেউ চাইবে না। এই যে খুব ভালো করে বুঝবেন, আল্লাহওয়ালা লোক যদি হয়, ধার্মিক লোক যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, তাহলে সে কিন্তু জীবনকে ধ্বংসের দিকে আগাতে পারবে না। খুব ভালো করে বুঝবেন, ধ্বংসের দিকে সে আগাতে পারবে না। এই আমাদের সমাজে দেখবেন, অনেক সময় দেখবেন অনেক যুবক ছেলেরা আছে, দেখবেন তর্ক করে পানিতে ঝাঁপ দেয়, আছে না? বিশাল বন্যা হচ্ছে, ব্রিজের ওপরে গিয়ে 4টে ছেলে তর্ক করছে, আর বলতো যেই ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে সাঁতরে উঠতে পারবে সে 10,000 টাকা পাবে। কথা বলেন, এরকম হয় না মাঝে মাঝে? আরে কথা বলছেন না কেন? হয় না? আপনাদের দিকে বান বন্যা হয়? বান বন্যা হয় না এদিকে? হয় না? হয় না, ওই জন্যই আপনারা মাথা পাতা লাড়ছেন না। আমাদের দিকে কিন্তু খুব বান বন্যা হয়, হুগলি হাওড়ার দিকে বান বন্যা হয়। মাঝে মাঝে আপনারা দেখেন, মোবাইলে দেখেন, সোশ্যাল মিডিয়ায় দেখেন, কেউ টেলিভিশনে দেখেন যে হ্যাঁ বন্যা হচ্ছে, হুগলির দিকে বন্যা হচ্ছে, বা হাওড়ার দিকে, সর্বত্র মেদিনীপুরের দিকে বন্যা হয়। আপনাদের দিকে হয়তো সেরকম হয়তো বন্যা টন্যা হয় না, পাশাপাশি নদী নেই, যাই হোক। তো এইগুলো দেখবেন অনেক সময় হয়, ব্রিজের ওপরে উঠে 4টে ছেলে মিলে তর্ক শুরু করে দিল, যে ব্যক্তিটা ঝাঁপ দিয়ে উঠে আসতে পারবে সে 10,000 টাকা পাবে। কথা শুনছেন কি বলছি? 10,000 টাকা পাবে। কত? 10,000। এখন এদের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে গেল, যে ঝাঁপ দিয়ে যেতে পারবে সে 10,000 পাবে, ব্যাস। কিন্তু ঝাঁপ দেওয়ার পর ওই নদীতে পড়লে বাঁচতেও পারো, নাও পারো। এই জন্য আল্লাহ বললেন তুমি তোমার জীবনকে যেন ধ্বংসের দিকে আগিয়ে দিও না। প্রথমে আল্লাহ বারণ করছেন, তুমি মোমেন হলে, ইমানদার হলে ধ্বংসের দিকে জীবনকে আগিয়ে দিতে পারবে না। আমাদের সমাজে কিছু মানুষ আছে নেবেন, বন্যা বলে ঝাঁপ দিতে চায়, আবার অনেকে দেখবে ধাপ দিনা অতিরিক্ত হওয়ার কারণে
রেল লাইনের তলায় মাথা দিয়ে দেয়। আবার অনেকে দেখবেন বাবাজি আমার ভাইরা, আপনি অবাক হয়ে যাবেন, বাসের চাকায় মাথা দেয়, নিজেকে হত্যার দিকে আগিয়ে দেয়। এই জন্য মুমিন ব্যক্তি যারা হবে, আল্লাহ বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাত, ওরা ওদের জীবনকে ধ্বংসের দিকে আগিয়ে দেবে না। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন জীবনকে দেখবেন ধ্বংসের দিকে আগিয়ে দেয়। এরকম দেখবেন অনেক মানুষ আছে দেখবেন আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয়, আত্মহত্যার পথ বেছে নেয়। আছে না? কথা বলে না, আছে না? এই সমাজে হয় কি হয় না? হয়। আপনি যদি খুব ভালো করে যদি দেখেন, আমার মনে হয় আপনি খুঁজে পাবেন 3 ধরনের হত্যা। হত্যা হয় 3 ধরনের। এক, আত্মহত্যা। দ্বিতীয়, 2, কেউ কাউকে সম্পত্তির লোভে পড়ে হোক, পারিবারিক কোনো সমস্যা নিয়ে হতে পারে, রাজনৈতিক কোনো কারণে হতে পারে, কেউ কাউকে দেখবেন টাকা দিয়ে বা কোনো প্রলোভন দেখিয়ে হত্যা করিয়ে দেয়। এই এক ধরনের হত্যা। 2, 3 নাম্বার হচ্ছে অনেক দরবেশ লোক, সুফি লোক, চেহারা ভালো, দাড়ি ভালো, টুপি ভালো, কিন্তু হত্যার কাজের সঙ্গে যুক্ত থাকে। 3। এই জন্য খুব ভালো করে যদি আপনি দেখেন, এই 3 ধরনের হত্যা সমাজে খুব বেশি আজকের দিনে হয়ে থাকে। হত্যা তো এমনি হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন সারা দেশে হচ্ছে না? কথা বলেন, সারা দেশে হচ্ছে না? এই হয়নি? সারা দেশে, সারা দেশে শুধু না, সারা পৃথিবীতে চলছে। ফিলিস্তিনের জমিনে কম বেশি প্রায় 70,000-এর কাছাকাছি মানুষকে হত্যা করা হয়েছে ফিলিস্তিনের জমিনে। যে ইসরায়েল এখন দাবানলে, ইসরায়েল এখন পুরো দাবানলে একেবারে পুরোটাই আগুনে আমার আল্লাহ ছারকার করে দিচ্ছে। কথা ঠিক কি না? আল্লাহ ধরেছেন, বহুদিন পরে আল্লাহ ধরেছেন গোটা ইসরায়েলকে, আমার আল্লাহ ধরেছেন। যেমন আমেরিকাকে ধরেছিলেন, আমেরিকাকে দেখে ইসরায়েলের শিক্ষা নেওয়া দরকার ছিল, কিন্তু ইসরায়েল শিক্ষা গ্রহণ করলো না। এখন আমার আল্লাহ এমন দাবানল দিয়েছে যে ইসরায়েলের নেতানিয়াহু তিনি এখন অন্য দেশের কাছে সাহায্য চাইছেন, হাত পাচ্ছেন, অন্য দেশের কাছে সাহায্য চাইছেন যে আমাদের বাঁচাও। কারণ এমন ভাবে আমার আল্লাহ দাবানল দিয়েছেন, এমন ভাবে আগুন দিয়েছেন, গোটা ইসরায়েলকে আমার আল্লাহ ঘিরে ফেলেছেন, পালাবার আর কোনো জায়গা নাই। হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে যাচ্ছে, গৃহ ঘর ছেড়ে পালাচ্ছে, গৃহহীন হয়ে যাচ্ছে, ঘর ছেড়ে পালাচ্ছে। প্রচুর মানুষ তারা আগুনে পুড়ে মৃত্যুবরণ করছে, মারা যাচ্ছে। মুসলমান ভালো করে শুনে রেখে দেন, কোন মানুষ যদি মারা যায়, কিন্তু মনে রাখবেন এর জন্য আমরা আনন্দিত হয় না, আমরা এর জন্য কখনোই খুশি হতে পারি না। তবে আপনাকে এটা মনে রাখতে হবে, ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করেছিল, আজও চালিয়েছে হত্যা, সে হত্যা অব্যাহত রেখেছিল। মনে রাখবেন সেই মাসুল কিন্তু ইসরায়েলকে গুনতে হচ্ছে। আমার আল্লাহ পাক ধরেন, সময় নেন, কিন্তু আল্লাহর বিচার নিরপেক্ষ, এটা হবেই হবে। কেন? মাজলুম ব্যক্তি যখন আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া চাইবে, আমার নবী বলেছে ওই মাজলুম ব্যক্তির জবানের দোয়া আল্লাহর দরবারে বেশক 100% কবুল হবে। নবী বলেছে 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। এক, মাজলুম ব্যক্তির দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, আর ছেলে মেয়ের জন্য তার আব্বা মায়ের দোয়া, পিতা মাতার দোয়া 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মুসলমান ভালো করে শুনে রেখে দেন, আমার তো খুব ভয় হয় যে ইসরায়েল হয়ে গেল, আমেরিকা হয়ে গেল, এবারে ভারতের দিকে না আসে। কারণ ভারতে যেভাবে সর্বত্রে যেভাবে হত্যা অব্যাহত রেখেছে, একটা শ্রেণীর মানুষ, হিংস্র মানুষ, যে সাম্প্রদায়িক ব্যক্তি, যেটা গোটা ভারতবর্ষ জুড়ে একেবারে যেভাবে সাম্প্রদায়িক রাজনীতি চালিয়ে দিয়ে যাচ্ছে, ধর্মের বিভাজন তৈরি করে মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি চালিয়ে
বাবাজি আমার ভাইয়েরা, সংখ্যালঘুদের উপরে যেভাবে নির্যাতন, তারা যেভাবে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছেন গোটা দেশ জুড়ে, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। সোশ্যাল মিডিয়ায় আপনারা জানেন শত শত মসজিদকে ভেঙে গুঁড়ো করে দেওয়া হচ্ছে, শত শত মাদ্রাসা ভেঙে গুঁড়ো করে দেওয়া হচ্ছে, হাজার হাজার নির্দোষ মুসলমানগুলোকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, কোথাও কুরুলে করে কোপানো হচ্ছে, কোথাও বড় তরোয়ালে করে কোপানো চলছে, সারা দেশে চলছে। আজকে ভাবতে অবাক লাগে, যারা মরছে তাদেরকেই বলছে আতঙ্কবাদী, যারা মার খাচ্ছে তাদেরকে বলছে জঙ্গি, যাদেরকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, মেরে দেওয়া হচ্ছে, আবার তাদেরকে জঙ্গি বলে তকমা দিচ্ছে। অথচ যারা মারছে তাদেরকে সেকুলার বলছে, যারা মারছে তারা সেকুলার, যারা মরছে তারা আতঙ্কবাদী। এটা সমাজের অবস্থা একবার চিন্তা করে দেখে। এটা কোন সমাজ? যারা মরছে তাদেরকে বলছে আতঙ্কবাদী, যারা মার খাচ্ছে তাদেরকে বলছে জঙ্গি। হ্যাঁ, গত কদিন আগে আপনাদের জানা আছে পাকিস্তানের জমিনে যে ঘটনা ঘটেছিল, এটা অত্যন্ত নিন্দনীয়, এটা অত্যন্ত দুঃখজনক, এটা অত্যন্ত বেদনাদায়ক, এটা অত্যন্ত কষ্টদায়ক, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা, যা আমরা কখনো এটাকে নিয়ে আমরা কখনো মনে রাখবেন কখনো আনন্দ করতে পারি না। কোন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, কোন সেকুলার ব্যক্তি, কোন বিবেকহীন যারা, এরা ছাড়া সকলেই কিন্তু এই মৃত্যু কখনো কিন্তু সমর্থন করতে পারে না। এই মুসলমান ভালো করে শুনে রেখে দেন, আমি আপনাদেরকে বলবো, আপনাদের জানা আছে এই আপনার কাশ্মীরের যে ঘটনা ঘটেছে, 26 থেকে 28 জনকে যেভাবে হত্যা করা হলো, তারা যেভাবে নিহত হলো, এটা অত্যন্ত কষ্টদায়ক। আমার দেশের নাগরিকরা, আমার দেশের সাধারণ মানুষেরা, হিন্দু মুসলমান নির্বিশেষে তারা যেভাবে হত্যা হয়েছে, এটা অত্যন্ত কষ্টদায়ক। তাই ভারতবর্ষের জমিনে 140 কোটি মানুষ তারা আওয়াজ তুলেছে, যারা অপরাধী, যারা জঙ্গি, যারা টেররিস্ট, যারা সন্ত্রাসবাদী, তাদেরকে চিহ্নিত করুন। যারা কাশ্মীরের জমিনে হত্যা করেছে তাদেরকে চিহ্নিত করুন, করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন, তাদেরকে ফাঁসিতে ঝোলান। এটা প্রত্যেকটা নাগরিকের দাবি। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আজ প্রায় 10 দিন পার হয়ে গেল, আজ কম বেশি প্রায় 10 দিন হয়ে গেল, আজ থেকে 10 দিন হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত কোনো অপরাধীকে চিহ্নিত করতে পারলো না, কোনো অপরাধীকে অ্যারেস্ট করতে পারলো না, কোনো অপরাধীকে ফাঁসি দিতে পারলো না। বরং শুধু দেশের মানুষকে ছেলে ভোলানো হচ্ছে, শুধুমাত্র দেশের মানুষকে ভুলিয়ে রাখার জন্য। কখনো বলছে ওপর থেকে ফ্লাইটের পথ বন্ধ করে দেব, কখনো বলছে এখান থেকে এমন পানি ছাড়বো গোটা পাকিস্তানকে ডুবিয়ে দেব। মানে অবাস্তব কথা বলে মানুষকে শুধু ভুলিয়ে দেওয়া হচ্ছে। ভাবতে অবাক লাগে, আসল অপরাধীগুলোকে চিহ্নিত করে ফাঁসি দেওয়া হচ্ছে না কেন? ভারতবর্ষের 140 কোটি মানুষ জানতে চায়, যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করুন, ফাঁসিতে ঝোলান। মানুষ দেখবে, মানুষ আনন্দিত হবে, মানুষ তারা বলবে হ্যাঁ আমার দেশের কিছু ব্যবস্থা করেছে, আমার দেশের আইন শৃঙ্খলা আজও পর্যন্ত ভেঙে পড়েনি, এটা তারা গর্ব করবে। তাই আমি অনুরোধ করব, হিন্দু মুসলমানের রাজনীতি আর করবেন না। অনেক খেলা খেলেছেন, কখনো মুর্শিদাবাদ নিয়ে, কখনো কাশ্মীর নিয়ে, কখনো পুলওয়ামা নিয়ে, অনেক ঘটনা ঘটিয়েছেন। মানুষের জীবন কেড়ে নেবেন না, মানুষকে শান্তিভাবে বসবাস করতে দিন, মানুষকে আরামের সঙ্গে কর্ম করে খেতে দিন। অনেক হয়েছে, আর করবেন না। মানুষের কর্ম নিয়ে কথা বলুন, মানুষের স্বাস্থ্য নিয়ে কথা বলুন, চিকিৎসা নিয়ে কথা বলুন, চাকরি নিয়ে কথা বলুন, নকরি নিয়ে কথা বলুন, মানুষের রুজি রুটি নিয়ে কথা বলুন, হসপিটাল নিয়ে কথা বলুন, নার্সিংহোম নিয়ে কথা বলুন। এগুলোর জন্য আমি অনুরোধ করব, মানুষকে বাঁচতে দেন। শুধুমাত্র জাতের রাজনীতি করবেন না, ধর্মের রাজনীতি করবেন না, বিভাজনের রাজনীতি করবেন না। কারণ এদেশে হিন্দু মুসলমান শিখ ইসাই তারা সুন্দরভাবে জীবন যাপন করে। হিন্দু মুসলমান শিখ ইসাই তারা কাঁধে কাঁধ মিলিয়ে, গায়ে গা ঠেকিয়ে তারা বড় হয়েছে। এ দেশটা হলো হিন্দু মুসলমানের দেশ, এ দেশটা হলো রামকৃষ্ণ দেবের দেশ, এ দেশটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দেশ, এ দেশটা হলো মাওলানা আবুল কালাম আজাদের দেশ, এ দেশটা হলো আশফাকুল্লাহ খানের দেশ, এ দেশটা হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, এ দেশটা হলো ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলার দেশ। এই
দেশে যারা অশান্তি লাগাবার চেষ্টা করো, মনে রেখে দিও তোমরা কখনো লাভবান হতে পারবে না। ব্রিটিশরা লাগাবার চেষ্টা করেছিল, তাদেরকে এদেশ থেকে উৎখাত করে দেওয়া হয়েছে, ব্রিটিশদেরকে এদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আগামী দিন এমন একটা সময় আসবে যখন হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সকলে নির্বিশেষে এক জায়গায় জমায়েত হবে। সেই দিনে কিন্তু এমন ভাবে তোমাদেরকে তাড়াতে শুরু করবে, সেদিনে কিন্তু পালাবার জায়গা পাবে না, জায়গা পাবে না, জায়গা পাবে না। কারণ এই সম্প্রীতির বাংলায় অশান্তি মানুষ চায় না, সম্প্রীতির দেশে অশান্তি মানুষ চায় না। মানুষকে শুধু যাতে ধর্মের রাজনীতি করে মানুষকে ভুলিয়ে নিয়ে ছোট ভোটে জিতে থাকবো এই চেষ্টা করবেন না। মানুষকে আরামের সঙ্গে বাঁচতে দিন, কর্ম করে খেতে দিন। কি কথা ঠিক কিনা ভুল বলেন? আজকে সর্বত্র দেখেন তাকিয়ে ভাবতে অবাক লাগে, আজকে আমরা কোন জায়গায়? জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আমি রাজনীতির লোক নাই, কারোর পক্ষপাতিত্ব করে কথা বলি না, কারোর পক্ষেও বলি না, কারোর বিপক্ষেও বলি না। একেবারে নিরপেক্ষভাবে বর্তমান সিচুয়েশনের দিকে লক্ষ্য করে কয়েকটা কথা বললাম। যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, যে পাঠটা নিয়ে আমি আলোচনা করছিলাম, যে মোমেনদের ভেতরে কতগুলো গুণ থাকবে, তার মধ্যে এক নম্বরে কি? এক নম্বরে হলো তারা তাদের এক নম্বরে কি? তারা দান করলেও আল্লাহ রাস্তায় করবে। আর দ্বিতীয় নম্বরে কি? তারা যত মুসিবতের সম্মুখীন হোক না কেন, তাদের জীবনকে তারা ধ্বংসের দিকে আগিয়ে দেবে না। এই কথা শুনছেন কিছু আপনারা? এই পাঠটা নিয়ে বলছিলাম, মনে আছে তো আপনাদের? এই পাঠটা নিয়ে বলতে বলতে আমি কি বলেছিলাম? যে হ্যাঁ, হত্যা হয় তিন ধরনের, তিন ধরনের হত্যা। এক, আত্মহত্যা। দুই, প্রলোভন দেখিয়ে কেউ কাউকে করে দেয় হত্যা। তিন, অনেক দরবেশ লোক দাড়ি টুপি রাখার পরেও না বুঝার কারণে, নাকি না বুঝে জানি না, এরাও কিন্তু হত্যার সঙ্গে যুক্ত। এই এক ধরনের হত্যা। এই তিন ধরনের হত্যা কেমন? তাহলে এইটুকু আপনাদের সামনে বলি, বলে পরে ছোট্ট করে আমার আল্লাহ কি বললেন? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাত ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এরপর আল্লাহ কি বলেছেন? এই দুটো কথা বলে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু জোরে বলেন, কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভালোই জায়গা আছে তো। কারো চোখে তো ঘুম নাই, খালি হলদে গেঞ্জি ভাই ঘুমোচ্ছিল, তাও উঠে পড়েছে, আবার ঘাড় ঘুরিয়ে দেখছে কাকে বলছে। খালি হলদে গেঞ্জি ভাইটা ঘুমোচ্ছিল, তাও উঠে পড়েছে। আর তো কারোর চোখে আমি ঘুম দেখতে পাচ্ছি না। আর একবার দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তবু আজকে দিনের বেলা রোজা রেখেছিলেন নাকি? এটা রোজা রেখে আওয়াজ তো, নাকি না খেয়ে আওয়াজ? কথা বলে না, খেয়ে আওয়াজ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনাদের এখানে কি সারা দিনে 4 বার করে খান না 3 বার করে খান? আমি ভাই আমার কথা বলি, আমি দিনে 1 বার খাই, রাতে কোনোদিন হলে খাই, না হলে না খাই। তার মানে আমার 24 ঘন্টায় 1 বার খাওয়া। এরপরে ভুল হবে, হ্যাঁ একটু চাটা খাই, যেমন একটু খেলাম, একটু হয়তো চিড়ে টিড়ে খেলাম, শুকনো খাবার খেলাম, ব্যাস এটুকুই। ভাতের কথা বলছি, আমি সারা দিনে 1 বার খাই। আপনার দিনে কি 4 বার করে খান না 3 বার করে খান? 4 বার, 3 বার। আর ঠিক আছে, তার মানে সকালে 1 বার, দুপুরে 1 বার, রাতে 1 বার, সকালেও খান। ই আল্লাহু আকবার, কি খাওয়া বলি গো। হ্যাঁ, এই কিছুদিন আগে আমি মেদিনীপুরে জলসায় গিয়েছিলাম, তো আমাকে লোকজন এসে দেখছি থালা করে, গো থালা বোঝেন? থালা বলে না আপনাদের এখানে, কি বলে, বাসন বলে, কি বলে এটাকে? দুটোই বলে। থালা করে ভাত নিয়ে এসছে, এত ভাত, থালার উপরে দেখি এত ভাত দিয়েছে। আমি বলি, চাচা এই এত ভাত দিয়েছেন কাকে? বলে, হুজুর আপনাকে দিয়েছি, খান আপনি। এই বলেন কি, এত খেলে আমার শরীর চলবে? আমার লিভার নিতে পারবে? কথা বলে না। একটা তো ক্যাপাসিটি আছে রে বাবা, একটা ইঞ্জিন সিসি আছে তো, যার যেমন ইঞ্জিন সিসি
তার লোড ক্ষমতা তেমন, আরে কথা বলে না, তো সে তেমন তো নেবে, তেল মোবিল বেশি দিলেই হবে, আরে কথা বলে না। কি বিপদে পড়েছি বলেন তো। চাচা ই খেতে পারবো, এর 3 ভাগ তুলে নেন, একটা দেন, একটা ভাগ দেন। তখন একটু কমিয়ে দিচ্ছি আমি, দেখে বলছে কি বলেন বাবাজি, এই বুড়ো বয়সে 70 বছর বয়স হয়ে গেল, এখনো এর থেকে বেশি খেয়ে নেবো। আচ্ছা, ওই জন্যই তো গোলমাল, গোলমালটা ওই জন্যই। কথা বুঝতে পারছেন না? মনে রাখেন, জীবনে বাঁচতে গেলে কতগুলো কথা বলছি শোনেন। কম খাবেন, কম কথা বলবেন, আর কম ঘুমাবেন। কম খাবেন, কম কথা বলবেন, কম ঘুমাবেন। তা বলে একদমই কম ঘুমানো মানে সে সারা রাত দিন জেগে কাটিয়ে দেবেন, তাহলে আবার অগোলমাল। অন্তত মিনিমাম 6 ঘন্টা ঘুমাবেন, তার বেশি ঘুমাতে যাবেন না। তার বেশি ঘুমানো মানেই মনে রাখবেন এটা কিন্তু অসুখের লক্ষণ। আর কম খাবেন, কম খেলে লিভার, হার্ট সব স্ট্রং থাকবে, ঠিক থাকবে ইনশাল্লাহ। কেন বলেন তো? এই জন্য মোমেন খায় 1 পাকস্থলিতে, আর বেঈমান খায় 7 পাকস্থলিতে। মোমেনের সঙ্গে বেঈমানের তফাৎ থাকবে। এই জন্য পেটের মধ্যে যখন খানা দিতে হয়, ভাগ করতে হয়, 1 ভাগ খানা, 1 ভাগ পানি, আর 1 ভাগ ফাঁকা, 3টে ভাগ করে নিতে হয়। দোয়া পরে খেতে হয়, ডান দিক দিয়ে শুরু করতে হয়, খানার প্রথম অংশ থেকে খেতে হয়, আর শেষে একটা দোয়া আছে সেটা পরে সুন্নত আদায় করে নিতে হয়, চেটে খেয়ে নিতে হয়। একটা দোয়া আছে জানেন তো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে খাইয়েছেন, পান করিয়েছেন এবং মুসলমানের অন্তর্ভুক্ত করেছেন। এই দোয়াটা পড়াও সুন্নাত। এতে থাকবেন ইনশাআল্লাহ, শরীর সুস্থ থাকবে ইনশাআল্লাহ। কেন? নবী যেগুলো দিয়ে গেছে সেগুলো যদি আমরা আমল করতে পারি, ইনশাআল্লাহ নিশ্চিতভাবে আমাদের শরীর ঠিক থাকবে। কথা কিছু বুঝে আসছে না? বুঝছেন? আর একটা কি বলেছিলাম, কম কথা বলবেন। কম কথা মানে কিরকম? প্রয়োজনের কথা বলবেন, প্রয়োজন ছাড়া ফালতু বকতে যাবেন না, অনার্থক কথা বলবেন। অনার্থক কথা বলাটাই খারাপ, আর অনার্থক কথা বললেই ঝামেলা সৃষ্টি। আজকে দেখবেন মাচা থেকে যত গোলমাল, চায়ের দোকান থেকে যত গোলমাল। আরে কথা বলছেন না কেন বলেন তো? এখানে যত দেখবেন কিছু বাজে লোকেদের সব আসা যাওয়া আনাগোনা, 3 ঘন্টা 4 ঘন্টা ধরে বসে থাকবে, চা খাবে, বিড়ি খাবে, আর শুধু ফালতু বকবে, কথা বলে না। আর এইখান থেকে যদি একটা সূত্র হয়ে কোথাও গিয়ে পৌঁছে যায়, এই তুই শুনেছিস অমুক এই কথা বলছিল, ব্যাস অ্যাকশন লেগে গেল। আপনি বুঝতেই পারবেন না যে ওই লোকটা হঠাৎ করে আপনার সঙ্গে কেন কথা বলা বন্ধ করে দিল। ওটা চায়ের দোকানে গিয়ে আর দেখবেন মাছাতে গিয়ে। এই জন্য অনার্থক কথা বলাটাও ইসলামে নিষেধ। প্রয়োজনে কথা বলুন, যেটা প্রয়োজন সেটা বলুন, প্রয়োজন ছাড়া ফালতু বকার কোনো দরকার নেই। চলেন বাবাজি আমার ভাইরা, যে কথা আপনাদের বলতে বলতে চলে এলাম, খেয়াল করেন, লক্ষ্য করেন, যে কথা বলতে বলতে চলে এলাম। তাহলে হত্যা কি বলছিলাম? 3 ধরনের। এক, মনে আছে আপনাদের? এক কি বলেছিলাম? কথা কয় না, ভুলে গেলেন আপনারা? এক কি বলেছিলাম? আত্মহত্যা। দুই দ্বিতীয় নাম্বার এক আত্মহত্যা, 2 দ্বিতীয় নাম্বার কোনো কিছুর বিনিময়ে, কোনো কিছুর প্রলোভন দেখিয়ে কেউ কাউকে হত্যা করিয়ে দেয়, হত্যা করিয়ে দেওয়া 2। 3 কি? 3 নাম্বার হচ্ছে দরবেশি চেহারা নিয়ে দাড়ি টুপি নিয়েও ঘুরে বেড়ায়, কিন্তু এমনও মানুষ আছে হত্যার সঙ্গে যুক্ত। এই 3 ধরনের হত্যা। চলুন আমি আপনাকে আরেকটুখানি ক্লিয়ার করার চেষ্টা করছি, বল একটু খেয়াল করুন। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন। এই জন্য আমাদের সমাজের দিকে যদি তাকান,
সামান্য জমি জায়গাকে কেন্দ্র করে সামান্য সম্পত্তির লোভে পড়ে নিজের ভাই ভাইকে পর্যন্ত হত্যা করিয়ে দেয় সম্পত্তির লোভে পড়ে। আমাদের সমাজে এমন মানুষ আছে আপনি অবাক হয়ে যাবেন। সমাজে এমনও কিছু স্বামী আছে দেখবেন, সমাজে এমনও কিছু স্বামী আছে দেখবেন পরকীয়ায় লিপ্ত হওয়ার কারণে নিজের স্ত্রীকে পর্যন্ত পরপুরুষ দিয়ে হত্যা করিয়ে দেয়। 10 বছরের সংসার, 15 বছরের সংসার, ভালোবাসা সব কয়েক ঘন্টার মধ্যে নষ্ট করে দেয়, ভেঙে দেয়। সমাজে এমন ঘটনা ঘটে। আমাদের সমাজে এমন স্ত্রী আছে, আমাদের সমাজে এমন বিবি আছে, আমাদের সমাজে এমন স্ত্রী আছে পরকীয়ায় লিপ্ত হওয়ার কারণে অনেকে দেখবেন পরপুরুষকে দিয়ে কিংবা কেউ বয়ফ্রেন্ডকে দিয়ে, কেউ প্রেমিককে দিয়ে নিজের স্বামীকে পর্যন্ত হত্যা করিয়ে দেয়। হত্যা করিয়ে দিতে তার হাত কাঁপে না। সমাজে এমনও বিবি আছে না নাই, যেটা আমরা খুব বেশি বেশি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। কথা ঠিক কিনা? আমাদের সমাজে এমনও নেতা আছে আপনি অবাক হয়ে যাবেন। সমাজে এমনও নেতা আছে দেখবেন আপনি অবাক হয়ে যাবেন। এই সমাজে এমনও নেতা আছে নিজেকে পপুলার বানাতে গিয়ে, নিজের প্রমোশন বাড়াতে গিয়ে, নিজেকে পপুলার বানাতে গিয়ে পাশের পাড়ার নেতাকে পর্যন্ত হত্যা করিয়ে দেয়, দিয়ে পথের কাঁটাটা পরিষ্কার করে দিয়ে নিজের প্রমোশনকে বাড়ানোর চেষ্টা চালায়। এই সমাজে এমনও নেতা আছে, এই সমাজে এমনও লিডার আছে প্রতিহিংসার কারণে এক নেতা আর এক দলের নেতাকে পর্যন্ত হত্যা করিয়ে দেয়। এই সমাজে শুধু নিজেকে টিকিয়ে রাখার জন্য, নিজের পপুলার হওয়ার জন্য, নিজের প্রমোশন বাড়ানোর জন্য এই সমাজে এমন লিডার আছে দেখবেন অন্য দলের নেতাকে পর্যন্ত হত্যা করিয়ে দেয়। এই সমাজে এমন ঘটনা ঘটে না, ঘটেনি? এই শুনছেন কথা? হয় কি হয় না? হয়। একটু শুনে রাখেন তাহলে। আপনাদের এখানে তো অনেক লোক আছে, অনেক লোক আছে। কেন আপনাদের একটু জেনে রাখা দরকার। কেন বলেন তো? পাওয়ার গ্রিড নিয়ে মাঝে মাঝে তো লাঠি ছুটা নিয়ে বেরোতে হয়। আরে কথা বলে না, কথা বলে না। পাওয়ার গ্রিড নিয়ে তো বেরোতে হবে মাঝে মাঝে, মাঝে মাঝে তো বেরোতে হয়। রাজনীতির দলগুলো আমি আর নাম বলছি না। এখন তো ভাঙর তো মাশাআল্লাহ খবরের শিরোনামে। আরে কথা বলছেন না কেন? ভাঙর খবরের শিরোনামে। আরে কথা বলে না। সারা ভারতবর্ষের লোক জানে যে ভাঙর বলে একটা আছে। 24 পরগনা ভাঙর সাব ডিভিশন, তাই তো নাকি? এটা কি ভাঙর পড়ছে না লাওয়াটি? হ্যাঁ, রাজারহাট। আপনার রাজারহাট এলাকা, তার মানে আপনার খবরের শিরোনামে নেই। কথা ঠিকই যে, তবে হ্যাঁ ভাঙরের পাশে আপনারা আছেন, এটা ঠিক যে ভাঙরের পাশে। ভাঙর সবাই চেনে। হাই রে হাই, হাই রে হাই। আমি তো জানি আপনাদের এই চত্বরে প্রচুর প্রোগ্রাম করি, আমার তো জানা আছে। আমাকে তো লোকজন এসে বলেছে। যাক, আমি না তো নাম ফাম বলছি না ভাই, পরিস্থিতি খুব খারাপ, এই জন্য একটু বলে রাখছি, শুনে রাখেন। যদি কোনো ব্যক্তি হত্যা করে দেয়, হত্যার যে কি ধরনের শাস্তি আছে এটা যদি আমরা জানতাম, এটা যদি আমরা বুঝতাম, তারা হুই কথাতে আমরা শাবল নিয়ে বেরোতে পারতাম না, হুই কথাতে আমরা কাটারি নিয়ে বেরোতে পারতাম না, হুই কথাতে আমরা লাঠি নিয়ে বেরোতে পারতাম না। কেন আমাদের সমাজে এমন মানুষ আছে দেখবেন নিজের ভাই ভাইয়ের সঙ্গে লেগে গেছে ঝগড়া, এক ভাই আর এক ভাইকে বলে আমার সামনে থেকে বেরিয়ে যা। যখন হয়ে গেছে বাড়াবাড়ি, লেগে গেছে গন্ডগোল,
প্রতিবেশী কিছু লোক সেখানে গিয়ে আনন্দ করে হাততালি মেরে বাজাই ঢোল, লেগে গেছে গন্ডগোল। যখন হয়ে গেছে বাড়াবাড়ি, আবার কিছু মানুষ সেখানে গিয়ে আপনাকে যুক্তি দিয়ে বলবে পুলিশ ক্যাম্পে যা তাড়াতাড়ি, থানায় যা তাড়াতাড়ি, হয়ে গেছে বাড়াবাড়ি। কারণ কিছু মানুষ এমনও থাকবে দেখবেন ঝগড়া লাগানোর জন্য রেডি থাকে, থামানোর জন্য রেডি নাই, বরং ফেসবুকে তুলে নিয়ে ছড়িয়ে দেব তাও আছে ভাই। কিন্তু ঝগড়া লাগিয়ে দেওয়ার লোক আছে, থামানোর লোক নাই। যে ছেড়ে দেবো? তাহলে থাক, ছেড়ে দিচ্ছি। যাক, আবার